অধ্যক্ষ রাজা বিএনপি আয়োজিত আজকের এই মতবিনিময় সময় যোগদান সময় আমাদের মাঝে উপস্থিত আছেন কুড়িগ্রাম জেলা মাটি মানুষের নেতা সংগ্রামী নেতা কুড়িগ্রাম জেলা বিএনপি সম্মানিত আহ্বায়ক জেলা মোহাম্মদ মুস্তাফা ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন, যার নেতৃত্বে কুড়িগ্রাম জেলা আজ সুসংগঠিত আমাদের মাটি মানুষের নেতা ধানি শীষের কান্ডারি আল্লাহ সৈয়দ হোসেন গাইবাদ বাড়ির তার সঙ্গী এবং আমাদের রাজাটি উপজেলা বিএনপির অংশগ্রহণ সকলের প্রতি রইল আমার সালাম এবং সংগ্রামী শুভেচ্ছা রাজাটি উপজেলা সকলের পক্ষ থেকে। শুধু একটি কথাই বলতে চাই, আপনারা জানেন 1971 সালে মেজর জেনারেল জিয়াউর রহমানের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। তার এই স্বাধীনতা আমরা দেখতে পেয়েছি যে তার এই 4 বছরের স্বপ্ন বলে বাংলাদেশ পরাধীন রাষ্ট্র থেকে উন্নয়নমূলক রাষ্ট্রে পরিণত হয়েছিল। তারই সুযোগ্য সন্তান জনাব মোহাম্মদ তারেক রহমান দীর্ঘ 17 বছর দেশের বাইরে ছিল এবং আমাদের আদর্শ নেত্রী যেমন খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশ আমাদের জাতীয় বিএনপি সুসংগঠিত হয়েছিল। তার ধারাবাহিকতা আজকে আমরা 24 সালে আমরা দেখেছি তারেক রহমান যদিও বাংলাদেশের বাইরে ছিল, তার এই নেতৃত্বে 24 আগস্টে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। আমাদের ছাত্র দল আমরা ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল আমরা একত্রিত যুদ্ধ করে আমি বাংলাদেশকে আমরা স্বাধীন করেছি। সেই স্বাধীনতাকে আমরা একটি কথা বলতে চাই যদি সময় কম, 1947 সালে জামাত যেমন পাকিস্তানে ছিল না, 1971 সালে জামাত বাংলাদেশে ছিল না, তারা কার আমরা বলতে পারি না, আমরা জানতে পারি না। তাই আমরা বলতে চাই যে জামাত পাকিস্তানে ছিল না, বাংলাদেশে ছিল না, সেই জামাতের কোথাও হিসেবে চিন্তা ভাবনা করে আপনারা বিভ্রান্ত হবেন না। বাংলাদেশের বিএনপির গাড়ি দিল্লি গাড়ি আমরা আমার সোলফুল ভাইয়ের পক্ষ থেকে ধানের শিশু রয়েছে এবং আমি একটি পণ তুলব, এই পণ তুলে আমি আমার বক্তব্য শেষ করবো। আপনারা আমার সাথে বলবেন নেতা আছে, নেতা আছে, এই কলসি নেতা সোল ভাইয়ের মার্কা, সোল ভাইয়ের মার্কা, মুসলমানের মার্কা, ভোট দিব কিসে, শীষে তারুণ্যের প্রথম ভোট। ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য রাখার